বাঁধাকপি দিয়ে সত্যি এমন একটা মজার মাঞ্চুরিয়ান বানানো যায় যেটা খেলে কেউ বিশ্বাসই করবে না এটার প্রধান উপকরণ বাঁধাকপি। আমরা প্রত্যেকেই সাধারণত বাড়িতে বাঁধাকপি দিয়ে তরকারি, চচ্চড়ি, মিক্সড ভেজ কিংবা পকোড়া এই ধরনের পরিচিত রান্নাই করে থাকি, তাই না? কিন্তু আজকের রান্নাটা একটু অন্যরকম, কারণ আজ বাঁধাকপি শুধু আর সবজি নয়, আজ সে একেবারে ইন্দো চাইনিজ অবতারে। তবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে মাঞ্চুরিয়ানের বলগুলো কি ভেঙে যাবে না? চিন্তা করবেন না, এই সমস্যাটার সমাধান রয়েছে এই রেসিপিতে, তাই আমার সাথে ভিডিও শেষ অবধি থাকুন। তাছাড়া রেসিপিটা নিয়ে যদি মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু এটা মাঞ্চুরিয়ান তার জন্য আমাদের কিছু সবজি লাগবে, তাই আমি এখানে সবার প্রথমেই বাঁধাকপি, গাজর আর পেঁয়াজটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি। তারপরে একটা ক্যাপসিকামটাকে একদম কুচো করে কেটে নেব। তবে একটা মজার ব্যাপার কি জানেন, এই রেসিপিটা এমন একটা উপায় যাতে বাড়ির ছোটরা বাঁধাকপি খেতে না চাইলেও এটার ফাইনাল ডিশটা দেখে বেশ মজা করে খেয়ে ফেলতে পারে, কারণ এখানে বাঁধাকপির সেই চেনা স্বাদটা একেবারে বদলে যায় মশলা, সস আর ক্রিস্পি টেক্সচারের সঙ্গে। আচ্ছা, এবার একটা বলে আমি সবকটা সবজি দিয়ে স্বাদ মতো নুন, হাফ ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাতা আর 2 ছোট চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবকিছু দিয়ে মেখে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যখন ভাজা হবে তখন একটা তাহলে ক্রিস্পি টেক্সচার চলে আসে, আর ময়দাটা দিলে বলের আকার দিতে সুবিধা হয়। এবার মিক্সচারটা তৈরি হয়ে গেলে আমরা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে গরম করে নেব। তারপরে ঠিক এরকম অল্প পরিমাণে হাতে নিয়ে ছোট একটা বল আকার দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু বলগুলোকে বেশ কড়া লাল ভাজা করে নেব। দেখুন সুন্দর একটা রং চলে এসেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপরে একই কড়াইতে কুচো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এবার 2 ছোট চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু একদম হাই ফ্লেমে করছি। খুব সাধারণ একটা সবজি দিয়েই এমন একটা ডিশ তৈরি হয় যেটা বিকেলের স্ন্যাক, পার্টি স্টার্টার কিংবা এক বাটি ফ্রাইড রাইসের সঙ্গে ডিনার সবেতেই জমে যাবে। তারপরে আমি 1 ছোট চামচ সয়া সস দিয়ে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে এখানে মিশিয়ে নেব। এখানে খুবই সামান্য জল দিলাম। দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, একটু নুন কম লাগছে বলে আমি সামান্য একটু নুন দিলাম, আর ফিনিশিং এর জন্য সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের এই বাঁধাকপি মাঞ্চুরিয়ানটা একবার এরকম ভাবে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন বাড়ির সাধারণ বাঁধাকপি দিয়ে কিভাবে খুব সহজেই বানানো যায় রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি আর ফ্লেভার প্যাকড বাঁধাকপি মাঞ্চুরিয়ান। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর তার সাথে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের বাঁধাকপি দিয়ে কোন রেসিপিটা ফেভারিট। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।